আমরা এখন ঢুকবো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নিজ জন্মস্থান অর্থাৎ গ্রাম। এটা হচ্ছে বাড়ির গেট। ঢুকতেছি আমরা ভিতরে। এখানে অনেক প্রাচীন বাড়িঘর আছে, কিন্তু সেগুলো এখন ধ্বংসের পথে আর কি। তারপরেও যতটুকু স্থাপনা থাকার দরকার, ধ্বংসাবশেষ সেগুলো আর কি এখানে আছে। এই দেখেন, এইটা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বাড়ির স্মৃতি বিশেষ কিছু স্থাপনা আছে এখানে। আমাদের সাথে আছেন মুস্তাহিন ভাই। আমাদের ভিডিও ফলো করবেন, আমাদের পেজগুলা আরবানকে। উপাস্যে তার আদলে নতুন করে স্থাপনা তৈরি করা হয়েছে। আমরা এখন এখানে একজন মহিলাকে দেখতে পাচ্ছি। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করি, দেখি উনি কী কী তথ্য আমাদেরকে দিতে পারেন। ওনার সাথে কথা বলেন। আপনি এখানে আছেন, এখানে আপনার কেউ রাখছে কোনো বেতন সিস্টেম বা কি কারণে এখানে কি করতেছেন? এখানে আমার হাজবেন্ড চাকরি করছিল মাস্টার হলে, হ্যাঁ, তাই 5 বছর মারা গেছে। 7 বছর বেতন পাইছিলাম। আচ্ছা। আমার হাজবেন্ড মারা গেলে বয়স হয়ে গেলাম, তাই মারা গেল ইচ্ছে করে। তো আপনার কাছে এই বাগান বাড়ির যে চাবিটা রয়েছিল, আপনি যাকে যে আসছে তার কাছে আপনি গেটটা খুলে দিচ্ছেন, দেখাচ্ছেন, এই জন্য আপনাকে কিছু সম্মানী বা কিছু দেওয়া হচ্ছে কিনা? রায় সম্মান সব যা ও, দিচ্ছে। কারা দিচ্ছে? সরকার থেকে দেয় কিছু? না, সরকারি বেতন পাই যাও, সে বয়স হলে দিলাম। আমার তাহলে হাজবেন্ড মারা গেল, বয়স হয়ে গেলাম, তাই মারা গেল। 1 বছর 8 বছর বাপ বাড়ি মারা গেছে। আপনি আবার যখন থাকবেন না, তখন আপনার আবার সন্তান সন্ততি এগুলো দেখাশোনা করবে। চাকরির ছেলে আছে, চাকরি দিয়েছে, চাকরি দি ফেলা নেই। এই যে আন্ডারি অন্য হিন্দি ফেলাইছে, তাজাট ফেলাইছে। বুঝছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার বংশানুক্রমে আপনার বংশ থেকে এগুলো দেখাশোনা করবে আর কি, নাকি? হ্যাঁ, ও আচ্ছা। আমার বন্ধ থেকে দেখাশোনা করবি। আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এনার কাছ থেকে। আমরা বাগান বাড়িতে এখানে একটা আমলকি গাছ দেখতে পাচ্ছি। এই গাছটি রোপণ করেছেন সাবেক কৃষি ও খাদ্যমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এই আম্রপলি গাছটা রোপণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আর আমাদের বাগানবাড়ি গেটের সামনেই যে জলপাই গাছটা দেখতে পাচ্ছি আমরা, সেই গাছটি রোপণ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইদিকে বেগম রোকেয়া গেটের এই পাশ দিয়ে চিপা দিয়ে হন্তবা কলেজ আছে, এই পাশে আছে বেগম রোকেয়া হ্যান্ডিক্রাফট বিক্রয় কেন্দ্র, তার এই পাশে আছে বেগম রোকেয়া স্মৃতি সংসদ, তার ওই পাশে আছে পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি গণকেন্দ্র পাঠাগার, আর ওই দিক দিয়ে আপনাদের হচ্ছে কলেজ আর হচ্ছে গার্লস স্কুল আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাকে ধন্যবাদ।